মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, এমন দরদি মাকে কষ্ট দিও না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ। 36 মণ দুধ যেই মায়ের খাইলাম, ওরে নেমুখ খারাম, ওরে সন্তান, সেই মাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন বাবা এবং মা যদি কষ্ট পায়, আমি রব্বুল আলামিন কষ্ট পাই। কোন বাবা এবং মা যদি খুশি হয়, আমার আরশ খুশি হয়ে যায়, ওই সন্তানকে আমি মাফ করে দেই। জমিনের মধ্যে ছোট্ট কোন মেশিনারি কাজ যদি কেউ করে, সেই মেশিনের জন্য একটা গাইডলাইন থাকে, ছোট্ট একটা বই থাকে, বুক থাকে, যেটা দিক নির্দেশনা। যা দেখে দেখে সেই মেশিনারি যদি চালানো হয়, তাহলে দীর্ঘদিন পর্যন্ত তা টেকে। আর যদি উল্টা পাল্টা চালানো হয়, খুব বেশি দিন চললেও খুব বেশি দিন যায় না। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন জমিনের মধ্যে অল্প দিনের জন্য না দীর্ঘ দিনের জন্য? কিয়ামত পর্যন্ত থাকার জন্য। কিয়ামত পর্যন্ত মানুষকে রাখার জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সে কিয়ামত কবে হবে? আমরা যদি এই গাইডলাইন, বুক লাইন, আমাদের দিক নির্দেশনা আল কোরআনকে ছেড়ে যদি অন্যত্র চলি, অন্য পথে অন্য মতে চলতে শুরু করি, তাহলে দুনিয়া চলবে, খুব বেশি দিন চলবে না, অল্প দিনের মধ্যে শেষ হবে। জোরে বলেন ঠিক কিনা। আর আল্লাহ তাআলা যে হেদায়েতের জন্য, আমাদের লাইফের জন্য, আমাদের জন্য যে সংবিধান তৈরি করেছেন, সে সংবিধান অনুযায়ী যদি কেউ চলে, তাহলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকা পর্যন্ত জমিন ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ বলনেওয়ালা মানুষদের সাথে ওঠা বসা করতে হবে, চলতে হবে। এই গাইডলাইন আমরা পড়তে পারি না, আমরা জানি না, আমরা বুঝি না। অতএব যারা বোঝে, যারা জানে, তাদের সাথে চলে ফিরে, তাদের কাছ থেকে জেনে বুঝে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। তাহলে আমরা শুরুতেই একটু মাঠটাকে গোছায় নেই, মাঝে মাঝে ফাঁক আছে, ফাঁকগুলোকে আমরা একটু ভর্তি করে নেই, একটু জিকির করি লা ইলাহা, জিকির করি আর সামনে আগাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করি। এই যুবক ভাইরা এদিকে,
লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। أنا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم بدون الموت وبنو للخراب لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন ভাবতেছেন হয়তো বক্তা শুরু করলো সবে মাত্র, ভালো লাগলে যদি জমাইতে পারে তাহলে বসবো, আর জমাইতে না পারলে চলে যাব। এটাই তো আসলে ওয়াজ কি জমানোর জিনিস? ওয়াজ কোন দিন জমবে এটাও বলা যায় না। ওয়াজ জমানোর জিনিস নয়, এটা মনের ক্ষুধার থেকে নেওয়ার জিনিস। এখান থেকে আমি আর আপনি কি করব? কিছু গ্রহণ করব, কিছু ছাড়ব, জিন্দেগি পরিষ্কার করার জন্য চেষ্টা করব। এমন নিয়ত যদি থাকে তাহলে এই ওয়াজ আমার কাজে লাগবে। আর যদি বক্তা জমাইতে পারলে বসবো, না পারলে বসবো না, তাহলে এই ওয়াজ প্যান্ডেলের বাইরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? প্যান্ডেলের বাইরে যাবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা ওয়াজ শুনতেছে। ওয়াজ শুনতে গিয়া বাবা এবং ছেলে দুইজনে মিলে ওয়াজ শুনতে গেছে। বক্তা ওয়াজ করেছে, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আর একটু জোরে বলি, কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। বক্তা বলেছে, তোমরা যখন কোনো গুনাহের কাজের দিকে অগ্রসর হও তখন ভাববা, অন্তরের মধ্যেই চিন্তা আনবা, আমার স্ত্রী দেখতেছে না, আমার সন্তানেরা দেখতেছে না, বাবা দেখে না, মা দেখে না, মেম্বার দেখে না, চেয়ারম্যান দেখে না, এমপি দেখে না, মন্ত্রী দেখে না, প্রধানমন্ত্রী দেখে না, র‍্যাব দেখে না, বিডিআর দেখে না, পুলিশ দেখে না, গোয়েন্দা বাহিনী দেখে না, দেখেন একজন, তিনি কে? এ কথা বললে বাবা এবং সন্তান দুইজন ওয়াজ শুনে চলে যাচ্ছে। এরকম শীতের রাত্রি, শীতেই তো ওয়াজ হয়। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় দেখতেছে একটা খেজুর গাছের মধ্যে হাড়ি বাঁধা আছে। কি হাড়ি? সেই হাড়ির মধ্যে রস পড়ে বোঝাই হয়ে গেছে। বাবা এবার টুপিটা খুইলা কাছার দিছে। টুপি খুইলে কি করছে? কাছার দিছে। সন্তানকে বলতেছে, তুমি দেখবা আশেপাশে কেউ আসে কিনা, কাউকে দেখলে সাথে সাথে সিগন্যাল দিবা, তাড়াতাড়ি নাইমা যাব, সাধারণ বেশ ধরে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবো। এ বন্ধু, আল্লাহর বান্দা সবে মাত্র খেজুরের রসের হাড়ির মধ্যে হাত দিয়েছে।
এমন সময় নিচ থেকে সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা ওই যে একজন তাকিয়ে আছে। বাবার কলিজার মধ্যে পানি নাই। এ যুবক বন্ধু, কোন মতে শেষরায় নামছে। খেজুর গাছ তো বাঁশের মতো নয়, খেজুর গাছ তো ইউক্যালিপটাস গাছের মতো নয়। খেজুর গাছ কাটার পরেও এবড়ো তেবড়ো নানান জায়গায় ডাল থাকে কি থাকে না। ঘষা দিয়া নামার সাথে সাথে লঙ্গি ছিঁড়ছে তো ছিঁড়ছে, চামড়াও ছিঁড়ে গেছে। সন্তানকে ডাক দে বলে, বাবারে কে দেখলো, কোথায় দেখলো? কাউকে তো দেখতেছি না। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান ডাক দে বলে, ও আমার বাবা, দুনিয়ার কেউ না দেখলে এই মাত্র মাহফিল শুনে আসলাম। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি তাকিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দে বলে, এরে বেকল সন্তান, ওয়াজ তো আমি মাহফিলের মধ্যেই রেখে এসেছি। আজ থেকে 50 বছর যাবত ওয়াজ শুনলাম, কোনদিন প্যান্ডেলের বাইরে ওয়াজ বের হলো না। সবে মাত্র একদিন মাত্র আমার সাথে ওয়াজ শুনলা। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এটা ভালো না মন্দ? ভালো কিনা? আল্লাহর বান্দা ডাক দে বলে, যুবক গভীর মনোযোগ দেই। আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, সত্যি যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয়, আল্লাহ যদি সত্যি দেখে থাকে, আল্লাহ যদি সত্যি আমাকে দেখে, আমার অন্তরের মধ্যেও তোমার কথা শোনার সাথে সাথে মালিকের প্রতি ভয় এসে পড়েছে। এই মুহূর্তে ওই কাঁসাটা ছেড়ে দিলাম, আল্লাহর দরবারে তওবা করলাম, বাকি জিন্দেগিতে আর কোনোদিন চুরি ডাকাতি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ বাড়িতে নেব না প্যান্ডেলে থাকবে? কোথায়? বাড়িতে নেব তো ইনশাআল্লাহ। আমার ওয়াজ স্টার্ট শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب الله أكبر মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কাছে তারা জিজ্ঞেস করবে, আসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোথায় খরচ করব, কি খরচ করব, কোন পথে খরচ করব? জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়র, আপনি বলে দিন তোমরা খরচ করবে এমন জায়গায় যেটা উত্তম জায়গা। সেটা কোথায়? সিনেমা হলে। কোথায়? ভালো জায়গায় খরচ করবা। আল্লাহ তাআলা এরপর বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুই জায়গার কথা বললেন, ফালিল ওয়ালিদাইন। এক নাম্বার তোমার বাবা মায়ের পিছনে খরচ করবা। দুই নাম্বার ওয়াল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এরপরে তোমার নিকট আত্মীয়দের পিছনে খরচ করবা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম খাত কয়টা? দুইটা। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা সর্বপ্রথম দুই জায়গায় খরচ করো। এক নাম্বার
তোমার বাবা মা, 2 নাম্বার নিকট আত্মীয় স্বজন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, আরো 3 স্থানে খরচ করার কথা বলেছেন। এরপরে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য তোমরা খরচ করবা। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করবা। ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবা। মোট 5টা জায়গায় খরচ করার কথা বলেছেন আমার আল্লাহ। এ জগতলার যুবক, এ পর্দারানের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা খরচ করো। ফালিল ওয়ালিদাইন, 1 নাম্বার তোমার বাবা মায়ের পিছনে যদি তোমরা খরচ করো তাহলে কি হবে? 1 নাম্বার বাবা মায়ের পিছনে খরচ করলে সেই খরচটা নষ্ট হবে। নষ্ট হবে, নষ্ট হবে। আমরা তো মনে করি নষ্টই হচ্ছে। বাড়ির কোনো কাজ করে না, বাড়িতে বসে বসে খাই। এক সময় আমরা সমাজের মধ্যে দেখতাম বাড়ির যেই গরুটা বুড়ো হয়ে গেছে, এখন আর হাল টানতে পারে না, গাড়ি টানতে পারে না। এরপরে বাড়ির দাদা নিয়ত করে এই বছর কামাই খাওয়ার পরে ওকে কোরবানি দিয়ে দিব। কয় কি কয় না, এই বছর কামাই খাওয়ার পরে কোরবানি দিয়ে দিব। কিন্তু এই বুড়া বুড়ি এমন হয়েছে তাদের কামাইও খাওয়া যায় না, কোরবানিও দেওয়া যায় না। দেওয়া যায়? যদি কোরবানি দেওয়া যায় তোরে বন্ধু, 60-এর উপর কাউকে যাইতে দিতাম না, হোসালা কোরবানি দিয়ে দিতাম। 60 যাওয়ার আগেই বুড়াদেরকে কোরবানি দেশে, কিন্তু দেওয়া যায় না। যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের বাবা মায়ের পিছনে খরচ করো। যদি খরচ করতে পারো রে বন্ধু, তাহলে তোমাদের কি লাভ হবে? একটা লোকমার পিছনে আমার আল্লাহ তাআলা বলেন বাবা মায়ের জন্য 1 লোকমা তুমি খাবার সংগ্রহ করেছো, একটা মাত্র চকলেট এনে দিয়েছো, একটা পান খাওয়ার টাকা দিয়েছো, 1 মুষ্টি এরকম খাবার খাওয়ার টাকা দিয়েছো, আমার আল্লাহ তাআলা সেই টাকা ফালায়া দেয় না, সেই টাকাকে তোমার আমল নামায় সদকার মধ্যে উঠায়া দেয়। আমার আপনার দায়িত্বই ছিল তো বাবা মাকে কি করা? খাবার খাওয়ানো। অথচ আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন, আমার দায়িত্ব থাকা সত্ত্বেও আমি আমার বাবা মায়ের জন্য খরচ করলাম, আল্লাহ তাআলা সেটাকে খরচের মধ্যে রাখলেন না, সেটা আমার আপনার আমল নামার মধ্যে সদকা বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সদকা তো কত জায়গায় করি, রাস্তাঘাটে করি, বাবার দরবারে করি, করি কি করি না? বাবার দরবারে সদকা করি, অথচ আসল বাবার খবর নেয় না। এমন নেককার সন্তান আছে না নাই? তাহলে দাদির কবর কোথায়, দাদা কান্দে কোথায়? জান্নাত কোথায়, তুমি খোঁজো কোথায়? কত পীরের দরবারে গিয়া জান্নাত খুঁজতেছো, জান্নাত তো তোমার বাড়ির মধ্যে আছে। আমি মাঝে মধ্যেই উদাহরণ দেই। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে খোঁজার জন্য কত জায়গায় গেলা, মসজিদে গেলা, মন্দিরে গেলা, প্যাগোডায় গেলা, মাজারে গেলা, কত জায়গায় গেলা, গির্জায় গেলা, আমি আল্লাহ তাআলাকে আজ পর্যন্ত মসজিদে খুঁজে পাইছেন? এই কথা কেন পাইছেন? আমার কথা কি বোঝা যাইতেছে? আমি তো আপনাদের টাঙ্গাইলেরই সন্তান, বোঝার কথা। একটু কথা উত্তর ফিরাই দিলে আমার জন্য একটু সুবিধা, তাহলে আলোচনা করে ভালো লাগবে। তাহলে মসজিদে গেলাম, মন্দিরে গেলাম, মাজারে গেলাম, বাবার কাছে গেলাম, কত জায়গায় গেলাম, আল্লাহকে আজ পর্যন্ত পাইছেন? পাওয়া গেছে? আল্লাহ কোথায় আছে তাহলে? আল্লাহ তাআলা বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুমিন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার দিকে দেখো, আমি রব্বুল আলামিন দেখবা তোমার মধ্যে লুকায় আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা জৌহুরি, জৌহুরি চেনেন? যারা স্বর্ণ তালাশ করে তাদেরকে বলা হয় জৌহুরি। আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে, লাঠির মাথায় কোষ্টি পাথর লাগিয়েছে। কোষ্টি পাথর দিয়ে ঘষা দিলে স্বর্ণ ধাতু চেনা যায়। কোষ্টি পাথর আপনারা দেখছেন? দেখেন নাই? দেখছেন? একজন একটু হাত তোলেন তো, দেখছেন কারা কারা? কোষ্টি পাথর হাত দেখছে? চাচা দেখছেন? কোষ্টি পাথর দেখছেন ও শুনছেন? দেখেন নাই তো? দেখা যায় কোষ্টি পাথর। জীবনভর শুধুমাত্র নাম শুনলাম কোষ্টি পাথর। যেরকম ঘোড়ার ডিম দেখা যায় না, কোষ্টি পাথর আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে না। কোষ্টি পাথর জমিনের মধ্যে ছিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন। মূসা পয়গম্বর যখন তাওরাত আনার জন্য তুর পর্বতে, সিনাই পর্বতে চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, আমার এই তাওরাত, বান্ডিং করা তাওরাত, সমস্ত তাওরাত লিখে তোমার মাথার মধ্যে উঠায় দিলাম। নাও এক এক পৃষ্ঠা করে পড়বা, এরপরে তোমার উম্মতদেরকে বুঝাইবা তাওরাত ছোট কোনো কিতাব নয়। তাওরাত এত বড় কিতাব। আমাদের কোরআনের মধ্যে পারা কয়টা? 30টা। তাওরাতের মধ্যে পারা 1000। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের এক এক পারার মধ্যে পৃষ্ঠা মাত্র 20টা। তাওরাতের এক পারার মধ্যে পৃষ্ঠা 1000। জোরে বলি সুবহানাল্লাহ। 1000 পৃষ্ঠার 1000 পারার একটা কিতাব নিয়ে যখন উম্মতের কাছে আসলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, এই কিতাবকে হারানো যাবে না, এই কিতাবকে ফেলে দেওয়া যাবে না, এই কিতাব কোথাও হারানো যাবে না। তাহলে আল্লাহ, আমি এই কিতাব কি করব? মালিক ডাক দিয়ে বলে, আমার গোলাম, তোমার জন্য এই কিতাব দিয়েছি, কিতাবটাকে সংরক্ষণ করবা, একটা স্বর্ণের একটা বাক্স বানাইবা, স্বর্ণের বাক্সর মধ্যে তালা দিয়া রাখবা, সেই বাক্স থেকে খুলে খুলে পড়বা, পড়ার পরে উম্মতদেরকে বুঝাইবা, জান্নাতের দিকে নিবা। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, এত স্বর্ণ পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, জান্নাত থেকে কোষ্টি পাথর দিয়ে দিলাম, যে কোনো ধাতুর সাথে লাগাইবা, পাথরের সাথে লাগাইবা, আমি রব্বুল আলামিন সাথে সাথে স্বর্ণ বানায় দিব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোষ্টি পাথর ছিল, এই জন্য নাম আছে। জোরে বলেন ঠিক কিনা? সেই কোষ্টি পাথর, ওই দিকে ইতিহাসে যাব না। আল্লাহর বান্দা জৌহুরি স্বর্ণ খোঁজার জন্য গেছেন। স্বর্ণ খুঁজতে 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 মাত্র 2টা থেকে 3টা স্বর্ণের বল পাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রাস্তা দিয়ে যায়, কারো সম্পদ যদি কেউ দেখে, এলাকার কিছু দুষ্ট মানুষ আছে, নিজে কামাই করতে চায় না, রাত্রি বেলায় শিং কেটে তারপরে সেই সম্পদের মালিক হতে চায়। আছে না নাই? তার নাম কি? সোহর। দিনের বেলায় খাটনি কাটতে পারবো না, রাত্রি বেলায় শরীরের মধ্যে তেল মাখায় আরেকজনের ঘরে ঢুকবো, ডুইকে সব সম্পদ নিয়ে চম্পট। জৌহুরির পিছনে একজন দুষ্ট চোর লেগেছে, ডাক দিয়ে বলতেছে, দোস্ত, তোমার পিছনে পিছনে আমি যাচ্ছি, আসো আমরা 2 জন বন্ধু, দীর্ঘ পথ চলবো, তুমি কোথায় যাইবা? আমি যাব কোনরা, আমিও তো যাব কোনরা, চলো 2 জন যাই। প্রতিমধ্যে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে, চলো এই রাত্রিটা এক জায়গায় কাটায়া দেই। আগে প্রত্যেক বাড়িতে বাড়ির ঘর ঠিক থাকুক আর না থাকুক, কাছারি ঘর ছিল। জোরে বলেন ঠিক কিনা?
বেশি দিনের কথা না, আজ থেকে 20 বছর পূর্বেই কাছারি ঘর ছিল। 30-40 বছর পূর্বে আমাদের এই যে মুরব্বীরা বলতে পারবে, প্রত্যেক বাড়িতে সোনের হোক টিনের হোক একটা করে কাছারি ঘর থাকতো। সন্ধ্যাবেলায় মা দাদিরা বলতো, দেখো সে কেউ কোনো অতিথি আছে কিনা, তার জন্য খাবার দাবার নিয়ে যাও। দুই বন্ধু মিলে রাত্রি যাপন করতেছে, স্বর্ণকার ঘুমাচ্ছে, কিন্তু বন্ধু ঘুমায় না। বন্ধুর কাজ রাত্রি বেলায় ডিউটি, কি জানি ডিউটি, রাত্রিবেলার ডিউটি শুরু করেছেন। আল্লাহর বান্দা এদিক সেদিক খুঁজলেন, নানান দিকে খোঁজার পরে দেখা গেল কোনো কিচ্ছু পাওয়া গেল না। সকালবেলা ডাক দিয়ে বলে, দোস্ত রে, কালকে যেই 3টা স্বর্ণের টুকরা পাইছিলা, সেই 3টা স্বর্ণের টুকরা আছে না হারায় গেছে? আল্লাহর বান্দা পকেট থেকে বের করে দিয়ে বলে, এই যে ধরো, নেও। মনের মধ্যে ধান্দা, 20 বছর যাবত চুরি করি, কি চুরি শিখলাম? একই ঘরে রইলাম, একই সাথে ঘুমাইলাম। আল্লাহর বান্দা ঘুমাইলো, আমি ঘুমাইলাম না, অথচ স্বর্ণের টুকরা পাইলাম না। তাহলে চুরির অভিজ্ঞতা কম না বেশি? কম, পাইলাম না। দ্বিতীয় দিন আবার পথ চলা শুরু করেছেন। কোন রাত থেকে যাইতে 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 আল্লাহর বান্দা আর একটু সামনের দিকে অগ্রসর হয়েছেন। সামনে যাবে, যাইতে যাইতে আর একদিন সন্ধ্যা হয়েছে। দ্বিতীয় দিন আবার দুইজন একই বাড়ির মধ্যে অতীত হলেন। রাত্রিবেলায় কালকের চেয়ে আজকে আরো ডাবল মেহনত শুরু হয়ে গেল। এদিক সেদিক উল্টায়, ওই দিক থেকে টানে, এই দিক থেকে টানে, স্বর্ণের টুকরা পাওয়া যায়। স্বর্ণের টুকরা পাইলেন না। সকালবেলায় বলতেছে, দোস্তরে, বন্ধুরে, তোমার কাছে কি সত্যি স্বর্ণের টুকরা আছে না হারিয়ে ফেলেছো সারাদিন হাঁটতে গিয়া? আল্লাহর বান্দা বলে, এই যে দেখো স্বর্ণের টুকরা। ওর মাথা হেট হয়ে গেছে। কি করলাম? 2 রাত্রি চেষ্টা করলাম, পাইলাম না। আল্লাহর বান্দা তৃতীয় রাত্রি আবার একত্রিত হয়েছেন। তৃতীয় রাত্রিতে বলতেছে, আজকেই শেষ, আর চেষ্টা করব না। আজকে কি করেছেন? আল্লাহর বান্দা বালিশ সরায় নিছেন, বালিশ সাজ করছেন, সমস্ত কিছু সাজ করা শেষ। আল্লাহর বান্দা কি এমন কি স্বর্ণকারকে উলঙ্গ করে ফেলেছে, লুঙ্গি সরিয়ে ফেলেছে, এরপরে স্বর্ণ পাওয়া গেল না। সকালবেলা ডাকতে বলতেছে, দোস্ত রে, স্বর্ণ আছে না হারায় গেছে? আল্লাহর বান্দা ডাকতে বলে, ও দোস্ত, এই যে নাও স্বর্ণের টুকরা, দেখো। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন। এইবার ডাকতে বললেন, দোস্ত রে, আমি তো সত্যিকারে তোমার দোস্ত নই, আমি মূলত চুরি করার জন্য এসেছিলাম, তোমার স্বর্ণের টুকরা নেওয়ার জন্য এসেছিলাম। স্বর্ণের টুকরা নিতে পারলাম না, একটা অভিজ্ঞতা চাই তোমার কাছ থেকে। এই স্বর্ণের টুকরা এই 3টা রাত্রি কোথায় রেখেছিলা? আল্লাহর বান্দা ডাকটা বলেন, ও দোস্ত, তুমি সব জায়গায় খুঁজেছো, আমি বুঝেছি। আমার লুঙ্গি খুলেছো, তাও বুঝেছি। কারণ জাগনা মানুষকে জাগানো যায় না, আমি চেয়ে চেয়ে দেখেছি। নানান চেষ্টা করেছো, কিন্তু পাও নাই। ও আল্লাহর বান্দা, ও দোস্ত, একটা কাজ আমি প্রথম দিনই করে ফেলেছি। চোরকে দেখলেই চেনা যায়, তার মেজাজ দেখলেই চেনা যায়। বুঝতে পেরেছিলাম তুমি আমার স্বর্ণ চুরি করবে। এই জন্য যখন আমি রাত্রিবেলা ঘুমাইতাম, আমি স্বর্ণের টুকরা তোমার পকেটে রেখে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। চোরের পকেট কি খুঁজবো? তোমার পকেটে রাখতাম, এই জন্য খুঁজা পাও না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, মসজিদে ঘুরলা, মন্দিরে ঘুরলা, প্যাগোডায় ঘুরলা, কত জায়গায় ঘুরলা রে বান্দা, কিন্তু তুমি যদি তোমার মধ্যে তাকিয়ে দেখতে, আমি রব্বুল আলামিন তোমার মধ্যে আছি। আল্লাহ রব্বুল আলামিনের এই কথাই কবিতার মধ্যে কবি বলেন, মান্না গুঞ্জম দর জমিন আসেমা, লেকে গুঞ্জম দরজম দর মুমিনে কুলুবা। আল্লাহ তাআলা বলেন, জমিনের কোন জায়গায় আমি রব্বুল আলামিনের জায়গা হয় না। এত বড় একটা জায়গা আছে, মুমিনের জায়গা। সেই মুমিনের এই জায়গাটা হলো কলব, সেই কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের জায়গা হয়। জোরে বলি সুবহানাল্লাহ।
আসলে আমরা নানান জায়গায় আল্লাহ তাআলাকে খুঁজতেছি, পাই না। আমি আমার হাতের দিকে তাকাই, আমি আমার চোখের দিকে তাকাই। এই চোখ দেখতেছেন ছোট্ট একটা চোখ, ওই যে ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার মধ্যে একটা লেন্স লাগানো আছে না নাই? লেন্সের কারণে আমার ছবি উঠতেছে, আপনার ছবি উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিজ্ঞানীরা ভালো করে খেয়াল করো, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ওই ছোট্ট একটা ক্যামেরার মধ্যে একটা মাত্র লেন্স লাগানো আছে। এই জন্য মুফতি মাহমুদির চেহারা এত সুন্দর দেখায়, তোমার চেহারা, হাজী সাহেবের চেহারা এত সুন্দর দেখায় ক্যামেরার মধ্যে। আমি রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে 12,000 লেন্স লাগায়া দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000 লেন্স লাগানো। চোখের চেয়ে পরিষ্কার আর কোন জিনিসটা দেখা যায়? কারণ আল্লাহ তাআলা এত লেন্স লাগায় দিয়েছেন। এই এতটুকু নিয়ে যদি কেউ গবেষণা করত, তাহলে মালিককে খোঁজার জন্য কি নানান জায়গায় দৌড়াইতে হয়? মালিককে খোঁজার জন্য নানান জায়গায় দৌড়াইতে হয়। মালিক তো আমার কাছে আছে। আমার হাতের আঙ্গুলের মধ্যে মালিক আছে, আমার পায়ের আঙ্গুলের মধ্যে মালিক আছে। এই সুন্দর করে নাড়াচাড়া করতেছি, কয়দিন গ্যারেজে নিছে আমার হাতকে? এটা কি গ্যারেজে নিতে হয়েছে? যে তেল মোবাইল ফুরায় গেছে, একটু গ্যারেজে নিয়া মোবাইল ভইরা আনি, আনছেন কোনদিন? আনা যায়? কে দিয়েছেন? এই জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহকে চেনো। আল্লাহকে চিনতে পারলে তুমি জান্নাত খুব সহজে পাবে। কথায় কথা মনে আসে। আসলে এই দিকে যাব না, আমি আমার আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করবে আমরা কোন জায়গায় খরচ করব। তোমরা ও রাসূল তুমি বলো, তুমি এমন 5টা জায়গায় খরচ করবা, যেই জায়গায় খরচ করলে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের বিনিময়ে তোমাকে সদকার সওয়াব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার ফালিল ওয়ালিদাইন। একটা মাত্র আলোচনা করব, বাকি আলোচনা করার সময় আমার হবে না। এ বন্ধু, ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের বাবা মায়ের পিছনে খরচ করো। যদি বাবা মায়ের পিছনে খরচ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব, তোমার সন্তানের মধ্যে, তোমার বিবির মধ্যে ভালোবাসা দিয়ে দিব, তোমার সংসারের মধ্যে মহব্বত দিব, তোমার সংসারের মধ্যে আমি রব্বুল আলামিন এমন শান্তির ফয়সালা করে দিব, জমিনে বসে বসে তুমি জান্নাতের সুখ পাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, কারণ জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া নামক একটা বস্তু দান করেছেন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যখন মায়াকে ভাগ করলেন, মমতাকে ভাগ করলেন, ভালোবাসাকে ভাগ করলেন, আল্লাহ তাআলা 100 ভাগের মধ্যে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ভাগ, এই 1 ভাগকে আবার 99 ভাগ করেছেন, 100 ভাগ করেছেন। 99 ভাগ ভালোবাসা আমার রাসূলকে দিয়েছেন। এই 99 ভাগের মধ্যে একটা ভাগ ভালোবাসা আমার আপনার মধ্যে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছে, সন্তান বাবার মধ্যে দিয়েছে, এরকম ভাবে পশুর মধ্যে দিয়েছে, সাপের কাছে দিয়েছে, মাছের কাছে দিয়েছে, বাঘের কাছে দিয়েছে 1 ভাগ ভালোবাসা। এই জন্য দেখবেন নিজের সন্তানের জন্য প্রত্যেক মা, প্রত্যেক বাবা, সে প্রাণী হোক আর মানুষ হোক, প্রত্যেক মা এবং বাবা নিজের সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, সন্তানের ক্ষতি হতে দিতে চায় না। দেখবেন বাড়িতে গরু মাঝে মধ্যে বাচ্চা দেয় কি দেয় না? বাচ্চা দেয়, বাছুর হয়। বাছুর হওয়ার পরে সেই বাছুরের প্রতি গরুর কত মায়া। বাছুরটাকে আপনি কোলে নিয়ে হাঁটবেন, দেখবেন আপনার পিছে পিছে কোনরা নয়, লাউহাটি পর্যন্ত যাবে, নানান জায়গায় আপনার পিছে দৌড়াবে। কি জন্য? মায়া এবং ভালোবাসা। অথচ ওকে কিন্তু বুঝশক্তি আল্লাহ তাআলা দান করেন। কুকুর নিকৃষ্ট প্রাণী, জঙ্গলের মধ্যে
ঘরের চিপায়, টয়লেটের চিপায় বাচ্চা প্রসব করে, 5টা 7টা 10টা বাচ্চা প্রসব করে। সারা দিন যেই কুকুর আমার আপনার সাথে খুব মহব্বত রেখেছে, এখন সন্তান হওয়ার পর ওই জায়গায় কুকুরে মালিক কেউ যাইতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কিসের কারণে? মায়ার কারণে। এরকম ভাবে প্রত্যেকটা প্রাণী তার জীবনের সর্বশেষ রক্তের বিন্দু দিয়েও নিজের সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আমার আপনার মধ্যে মায়া আছে না নাই? দয়া আছে না নাই? কতটুকু? আমার মা এবং বাবা কতটুকু মায়া করেছেন? আসুন আমরা সামনের দিকে যাই। আল্লাহ তাআলা যে সর্বপ্রথম বলেছেন খরচ করবা তোমার মা বাবার পিছনে, কারণ কি সেটা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা একজন বাবা যখন সন্তান নেওয়ার জন্য চেষ্টা করেন, দুইজন মিলে যখন সন্তান নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, এরপর থেকে সন্তানের জন্য সঞ্চয় করা শুরু হয়। ওই সন্তানের মুখ এখনো পর্যন্ত মা এবং বাবা দেখে নাই, ওই সন্তানের মুখ মা দেখে নাই এখনো পর্যন্ত। সবে মাত্র নিজেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, এর আগে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে কি করে না? অ্যাকাউন্ট করে। সন্তান মায়ের পেটের মধ্যে সে পড়েছে, সবে মাত্র রক্তবিন্দু, সবে মাত্র বীর্য আকারে মায়ের পেটের মধ্যে চলে গেছে। ওই সন্তান চলে যাওয়ার সাথে সাথে মা ব্যস্ত হয়ে গেছে, আমার সন্তানের খেয়াল নিতে হবে, কারণ এখন মা ওই সন্তানের জন্য পাগল। ওই সন্তানের এখনো মুখ দেখে নাই, এখনো আকৃতি আসে নাই, এখনো পেটের মধ্যে নড়াচড়া করে না, কিন্তু সবে মাত্র নিজের অসুখ বন্ধ হয়েছে, বুঝতে পেরেছে আমার পেটের মধ্যে সন্তান এসেছে। এরপর থেকে সন্তানের জন্য নিজের কেয়ারফুল হয়, নিজে পানি ছাড়ে না, নিজে ভারী কোনো বোঝা বহন করে না, নিজে অন্য কোনো কাজ করে না, কারণ ভবিষ্যতে আমার সন্তান আসবে। ওই সন্তান আমি আজকে যদি কষ্ট করি, আমি আজকে যদি পানি বেশি করে ছানি, আমার যদি ঠান্ডা লাগে, আমার সন্তানেরও পেটের ভিতরে ঠান্ডা লাগবে। যদি বলেন ঠিক কিনা? ওই মায়ার কারণে মা পানি ঠান্ডা পানি ছানে, ওই মায়ার কারণে মা ভারী বোঝা বহন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেই। এ যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের মধ্যে সন্তান দেওয়ার পরে মা এত অস্থির, মার বমি বমি ভাব হয়, মা অস্থিরতা ভোগ করে, তারপরেও হাসি মুখে এই সমস্ত সহ্য করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তানের জন্য ওই সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে। ওই সন্তানকে খাবার দুনিয়ার কেউ দেয় না, ওই সন্তানের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিল 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 করে মায়ের পেটের মধ্যে সন্তানকে বড় করতেছে। এ বন্ধু, সন্তান পেটের মধ্যে বড় হচ্ছে, ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে মায়ের যন্ত্রণা বেশি বাড়তেছে। মা এখন খাইতে পারে না, মা এখন তেমন করে শুইতে পারে না, ঘুমাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার মাদেরকে জানিয়ে দেন, ওই সন্তানকে বহন করতে গিয়া যে সন্তান দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, আমার রাসূলকে রাসূল হিসেবে মানবে, আমার কোরআনকে সংবিধান হিসেবে মানবে, ওই সন্তানকে পেটে নিতে গিয়া যেই মা একটু ক্ষুধার তাড়নায় ভুগলো, যেই মা খাইতে পারলো না, যেই মা শুইতে পারলো না, ওই মায়ের জন্য আমি রব্বুল আলামিন এক একটা ক্ষুধার বিনিময়ে ওর জন্য কবুল রোজার সওয়াব দান করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ দুনিয়ার মুমিন
গভীর মনোযোগ দেই। সন্তানটা পেটের মধ্যে বড় হচ্ছে, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, মার কলিজাটা উপরের দিকে উঠে যাচ্ছে, মাঝে মধ্যেই কলিজার মধ্যে লাথি মারে। মার পেটের মধ্যে যখন সন্তানের আকৃতি 4 ইঞ্চি হয়ে গেছে, মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 5 ইঞ্চি হয়, 2 ইঞ্চি উপরে ওঠে। এরকম করে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত সন্তান যখন বড় হয়, ওই সন্তান মা রাত্রে ঘুমাইতে যায়, ওই সন্তান পেটের মধ্যে মোসার মারে, পেটের মধ্যে কলিজার মধ্যে পা বাজাইয়া যখন লম্বা হয়, মা ঘুমাইতে পারে না। স্বামীরা পাশে নাক ডেকে তেল দিয়ে ঘুমায়। ওই মা ঘরের মধ্যে ওই বিছানা থেকে উঠে চোখের পানি টপ টপ করে ফেলে এবং ওই মেঝের মধ্যে পায়চারি করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কি কোনো মা বলছে সন্তান আমি পেটে ধারণ করব না? বলছে? আজ পর্যন্ত এমন কোন মা পাওয়া যায় না, মহিলা পাওয়া যায় না, সন্তান না হলে তার চেয়ে দুঃখী, তার চেয়ে মন খারাপ জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কান্নাকাটি করে অন্যের সন্তানকে দেখে মা কান্না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক বাবাজি গভীর মনোযোগ দেই। ওই সন্তানটা বড় হলো মায়ের পেটের মধ্যে, মাঝে মধ্যে লাথি মারতেছে। হঠাৎ করে 9 থেকে 10 মাস যখন হয়ে গেল, সন্তানটা বড় হয়ে গেল, এই মুহূর্তে জমিনের মধ্যে আসার সময় হয়ে গেল। এমন জোরে মায়ের কলিজায় আঘাত, এমন জোরে লাথি মেরেছে, মা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। মা এবার স্বামীর হাতের মধ্যে চাবিটা ছুঁড়ে মারে, স্বামীর কাছে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চায়। ও আমার স্বামী, 4-5 বছর যাবত আপনার ঘরের মধ্যে এসেছিলাম, আপনি আমার কোনো কিছুর অভাব দেন নাই। এই মুহূর্তে আপনার কাছে মাপ চাইতেছি, আপনার খিদমত তেমন করতে পারি নাই, আপনাকে তেমন ভালোবাসা দিতে পারি নাই। এই মুহূর্তে আমি যদি আমার সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করি, হয়তো জমিনের মধ্যে আর কোনদিন আপনার খিদমত করতে পারবো না। প্রাণের স্বামী গো, আপনার কাছে এই মুহূর্তে 2টা পায়ে ধরে মাপ চাইতেছি, হাতে ধরে মাপ চাইতেছি, মাফ করে দেন। আর আমার সন্তান জমিনের মধ্যে আসলেও আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই, আমার সন্তানটাকে আপনি দেখে শুইনা লালন পালন কইরেন। জোরে বলেন ঠিক কিনা? এত চিন্তা করে হঠাৎ করে মার পেটের মধ্যে ব্যথা, সকাল থেকে ব্যথা আরম্ভ হয়ে গেল। ওই মা ব্যথার তারুরাই একবার খাম্বা ধরে দাঁড়ায়, আরেকবার বসে পড়ে। আশেপাশের মহিলারা সান্ত্বনা দেয়, পিঠের মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত দেয়। মা সহ্য করতে পারে না, এরপরেও সন্তানের দিকে তাকাইয়া হাসি মুখে সহ্য করে নেয়। মা এক মুহূর্তে হঠাৎ করে যখন বসে পড়ল, সন্তানটা কলিজার মধ্যে এত জোরে লাথি দিয়েছে রে বন্ধু, লাথির চোটে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এমনকি লাথি লাগার সাথে সাথে ওই বাচ্চা দানিটা ফেটে গেছে, সাথে সাথে 1 কেজি নয়, 2 কেজি নয়, 2.5 কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে। রক্তের বন্যার মধ্যে মা হাবুডুবু খাচ্ছে। মা দরদার দরদার করে চোখের পানি ছাড়তেছে। এরপরেও মা হঠাৎ করে যখন সন্তানটা বের হয়ে আসলো, আমাদের দাদিরা নানিরা ওই সন্তান, রক্ত মাখা সন্তানটাকে একটু মুছাইয়া মায়ের বুকের মধ্যে উঠাইয়া দিছে। উঠায় দেওয়ার সাথে সাথে বাচ্চা যখন উঙ্গা করে কান্না করে দিয়েছে, মা হঠাৎ করে তার হুঁশ ফিরেছে। হুঁশ ফেরার সাথে সাথে জিন্দেগির তামাম ব্যথা ভুলে গিয়ে ওই মা
সাথে সাথে হাসি মুখে সন্তানকে বুকের মধ্যে লাগায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো মা, এর নাম মা। এর জন্য আল্লাহ তাআলা বলেন খালিল ওয়ালিদাই, সর্বপ্রথম খরচ করবা কার পিছনে? মা এবং বাবার। ওই মায়ের পিছনে খরচ করবা। আর ওই সন্তানটা আসার পরে আল্লাহর বান্দি এক এক করে দুধ পান করাচ্ছে। ওই সন্তানটা যখন আল্লাহর বান্দি সবেমাত্র সন্তান প্রসব করেছেন, ওই সন্তানটা আসার সাথে সাথে আল্লাহর বান্দি 1-2 মাস নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সন্তানকে একটা মা দুধ পান করায় 2 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। 24 মাস পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাইতে থাকে। আর এই 24 মাসকে যদি আমরা প্রতি মাসে 30 দিন করে আমরা গণনা করি, তাহলে 24 মাসে সর্বমোট 720 দিন হয়। কয় দিন হয়? 720 দিন। 720 দিন মা তার সন্তানকে দুধ পান করায়। 720 দিন আল্লাহর বান্দি 720 দিন দুধ পান করাচ্ছে প্রতিদিন। এবং রাত্রে একটা সন্তান সর্বশেষ সর্বনিম্ন হলেও 7 থেকে 8 বার দুধ পান করে। জোরে বলি সুবহানাল্লাহ। দিন রাত কয়বার? 8 বার দুধ পান। মুফাসসিরিন ইকরাম বলেন এই 8 বারে একটা সন্তান কমপক্ষে একবার দুধ খাইলে একটা সন্তান মায়ের বুক থেকে সর্বনিম্ন 250 গ্রাম করে দুধ খায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 8 বারে যদি 250 গ্রাম করে হয়, তাহলে কত হয়? 2 কেজি। দিনে কয় কেজি খায়? দিন এবং রাত্রে একটা সন্তান মায়ের বুক থেকে 2 কেজি দুধ খায়। 2 কেজি দুধ খেলো এই সন্তানটা। 8 দিয়ে যদি আমরা 720 কে গুণ দেই, তাহলে কত হবে? 5760। 5760 বার আমার মা আমাকে বুকের মধ্যে লাগাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সন্তানকে 2 বছরে মা 5760 বার বুকের মধ্যে লাগাইছে। এই বুকের মধ্যে, মায়াওয়ালা বুকের মধ্যে 5760 বার যেই মা লাগাইলো, সেই মাকে কষ্ট দেওয়া যায়? আল্লাহ। এরপরে আরো সামনের দিকে অগ্রসর। তাহলে আমরা প্রতিবারে যদি 250 গ্রাম করে দুধ খাই, দিনে খাই আমরা 2 কেজি দুধ। আর এই 2 কেজি দিয়া যদি আমি আর আপনি গুণ করি 720 কে, তাহলে 1440 কেজি হয়। 1440 কেজি। 2 বছরে দুধ খাইছি 1440 কেজি। 1440 কেজিকে যদি 8 দিয়ে আবার ভাগ করি, তাহলে সর্বনিম্ন একটা সন্তান মায়ের বুক থেকে 36 মণ দুধ খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি মাকে কষ্ট দিও না, এমন দরদি ববে
কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 36 মণ দুধ যেই মায়ের খাইলাম, ওরে নেমুখ খারাম, ওরে সন্তান, সেই মাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন বাবা এবং মা যদি কষ্ট পায়, আমি রব্বুল আলামিন কষ্ট পাই। কোন বাবা এবং মা যদি খুশি হয়, আমার আরশ খুশি হয়ে যায়, ওই সন্তানকে আমি মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে মা এবং বাবা মহা সম্পদ। এই মা এবং বাবা, এদেরকে যদি কেউ খিদমত করে, তাহলে জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতে পারে। আর যদি এদেরকে কেউ কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোটি টাকার মালিক বানাইলেও ওই সন্তান জীবনে কোনদিন শান্তি পেতে পারে? জোরে বলেন, পারে? পারে না। কোটি টাকার মালিক হবে, কিন্তু শান্তি থাকবে। সন্তান দিয়ে শান্তি নাই, স্ত্রী দিয়ে শান্তি নাই, সংসারের মধ্যে অভাব অনটন। কোটি টাকা থাকতেও অন্তরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। আর যদি মায়ের দোয়া নেওয়া যায়, তাহলে টাকা পয়সা অল্প, টাকা পয়সা খুব কম, কিন্তু মালিক খুশি হয়ে গেছে। মালিক মা বাবার দোয়াকে বন্দুকের গুলির চেয়েও বেশি তাড়াতাড়ি কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে গিয়া তুর পাহাড়ে গিয়া মাঝে মধ্যে কথা বলতেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার কাছে জানার একটা ইচ্ছা হয়, জমিনের মধ্যে প্রত্যেকের বন্ধু আছে, বান্ধবী আছে। আল্লাহ, জান্নাতেও আপনি বন্ধু দিবেন। আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? দুনিয়ার মধ্যে একটু দেখতে চাই, তার সাথে একটু খাতির লাগাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, যাও যাও যাও, লাউহাটি বাজারে যাও। বাজারে যাওয়ার পরে দেখবা ওই যে উত্তরের কোণায় একটা কসাই বসে, ওই কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান জামানার কসাইরা তো বড় বাটপার, কথা কয় না? কিনলাম গোশত, হাড্ডি আইলো কই দিয়া জানি না। জোরে বলেন ঠিক কিনা? খাইটার নিচে হাড্ডি আছে না নাই? আরো বলতেছি ভাই, কসাইয়ের সাথে আমি প্রায় 1.5 বছর থেকে 2 বছর কাজ করেছি। সকালবেলায় গিয়ে বিসমিল্লাহ বলে জব করে দিতাম। জব করা শেষ, জান যাওয়ার আগে ওর খাল ছালা শেষ। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আস্তে আস্তে কি করে, এরপরে 2 বালতি পানি ধরের মধ্যে ঢাইলা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? গোশতের ওজন বাড়ানোর জন্য। আর আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কসাইয়ের জান্নাত দেবে। তাহলে সেই কসাই কি এরকম 2 নাম্বারি করে না 1 নাম্বারি করে? একেবারে 100-এ 100। আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি চলে গেলেন বাজারের মধ্যে। যাওয়ার পর দেখলেন একজন কসাই সবেমাত্র একটা গরু জব করলো, অথবা ছোট্ট একটা খাসি জব করেছে। জবাই করার পরে আল্লাহর বান্দা সুন্দর করে গোশতগুলো ছাড়ালেন, দামি দামি কিছু গোশত সরানোর পর আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে শুরু করলেন বেচা বিক্রি। আল্লাহর বান্দা অতি অল্প সময়ের মধ্যে বিক্রি করা শেষ করলেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কসাইয়ের সাথে সাক্ষাৎ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর হয়ে কসাইকে সালাম দেয়, এখন ইমাম সাহেব হয়ে মুসল্লিদের সালাম দেয় না। এই রোগ আছে না নাই? চেয়ারম্যান সাহেব ইলেকশনের আগে কলা গাছকে সালাম দেয়, এর পেলে কাউকে চেনে না, সালাম না দিলে উল্টা জারি দেয়, আছে না নাই? মুসা পয়গম্বর সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি। দীর্ঘ পথ
পাড়ি দিয়ে এসেছি, এখন যাওয়ার মতো পরিস্থিতি আমার বাড়িতে নাই। একদিনের জন্য আপনার বাড়ি অতীত হতে চাই, আপনার বাড়িতে থাকতে চাই। কসাই হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। এখন যদি কোনো বাড়িতে অতীত আসতে চায়, আমাদের চেহারা ঘোষায় কি ঘোষায় না? অপরিচিত কাউকে তো জায়গায় দেওয়া যায় না। কারণ রাত্রিবেলা খাওয়াইলাম দাওয়াইলাম, সুন্দর করে ঘরের মধ্যে রাখলাম, রাত শেষ হয়ে যাইতে না যাইতেই ঘরের মধ্যে স্প্রে মেরে সমস্ত কিছু নিয়ে উদাও। এই জন্য এখন আর ঘরের মধ্যে জায়গা দেওয়া হয় না। মুসা পয়গম্বর জায়গা পেলেন। এরপরে বলতেছেন, মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও জামানার পয়গম্বর, এখনো পরিচয় হয় নাই। ডাক দিয়ে বলতেছে, মুসাফির ভাই, আপনার কাছে বলতেছে আমার একটু সময় লাগবে, কারণ আমার বাড়ির মধ্যে কেউ নাই, একমাত্র বৃদ্ধ মা আছে। সেই মাকে একটা দোলনা থেকে নামালেন, নামানোর পরে গোসল করালেন, এরপরে ওযু করালেন, এরপরে রান্না বাড়া করলেন। হাসি মুখে তিনি মুখের মধ্যে গোশত দিয়ে রুটি উঠায়া দিলেন। এরপরে মা আল্লাহ তাআলার দরবারে মা ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, তোমার কাছে আমার একটাই মাত্র দোয়া, আমার এই সন্তানকে জীবনে অভাব দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর পাশের রুম থেকে বুঝলেন আল্লাহ তাআলা কি জন্য জান্নাতে আমার বন্ধু বানাবেন, বুঝতে পেরেছি। এরপরে দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে জামানার নবী মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছেন। মুসা পয়গম্বর গিয়ে বলতেছে, ও দোস্ত, বুঝেছি কিসের জন্য তোমার এত বরকত। আল্লাহর বান্দা বলতেছে, আমার মা দুইটা দোয়া করেছে, একটা দোয়া কবুল হয়েছে, আমার জিন্দেগিতে কোনো পেরেশানি নাই, আমার কামাই রুজির মধ্যে বরকতের অভাব নাই। দ্বিতীয় দোয়াটা যেহেতু এখনো পর্যন্ত মরি নাই, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাথে যেন জান্নাত দেয়, এই কথা আমার মা বলে বলে দোয়া করেন। মুসা পয়গম্বর ডাক দা বলেন, দোস্ত রে, এই দোয়াও কবুল করেছে আমার আল্লাহ। কারণ হলো আমি জামানার পয়গম্বর মুসা, তোমার সাথে আমার জান্নাত হবে, সেই জন্য দেখতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আর মাকে যদি কষ্ট দেই, বেইজ্জতি করি, আল্লাহ তাআলা সেটাও সহ্য করতে পারে না। ছোট্ট করে ঘটনা বলেই আমি শেষ করে দেব। আল্লাহর এক বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, এর নাম আমরা খুব শুনেছি। মালিক ইবনে দিনার আস্তে আস্তে মক্কা মদিনায় সফর করতে গেছেন, হজ করতে গেছেন। আল্লাহর ওলি হজ করেছেন, মাতাফের মধ্যে দাঁড়িয়ে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা, এই বছর কার কার হজ কবুল হয়েছে, কার তুমি দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওরে আমার গোলাম, আমি রব্বুল আলামিন এই বছরের সমস্ত মানুষের হজ কবুল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন বান্দা ব্যতীত তার হজও কবুল করি নাই, তার দোয়াও কবুল হয় না, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ সেই মানুষটার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, সেই মানুষটার নাম মুহাম্মদ বিন হারুন সমরকন্দি। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন সমরকন্দি। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হলেন, এত মানুষের হজ কবুল হলো, দোয়া কবুল হলো, এই আল্লাহর বান্দার হজ কবুল হচ্ছে না কেন? তার কাছে একটু যাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ানো শুরু করলেন। আরে বন্ধু, দৌড়াইতে দৌড়াইতে মানুষদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি মুহাম্মদ বিন হারুন সমরকন্দিকে চেনো? আল্লাহর বান্দারা বলতেছে, হ্যাঁ চিনি। তিনি ওই মাতাফের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহর বান্দা সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে। মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, যিনি সারাদিন আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে থাকে, যিনি সারাদিন রোজা রাখে, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে, তার দোয়া কবুল হয় না কেন? দৌড়ে গেলেন। এইবার যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর এক বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন।
এইবার মালিক ইবনে দিনার পিছে যায় বসে আছেন নামাজ শেষ করার জন্য। নামাজ শেষ হয়ে গেল, সালাম দিয়ে দিলেন, দেখলেন তার ডান হাতটা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ডান হাত নেই, নামাজের মধ্যে এক হাত দাঁড়িয়ে আছে। এরপরে ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনার তিনি পরিচয় দিলেন, আমি মালিক ইবনে দিনার। মোহাম্মদ বিন হারুন সমরকন্দি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আপনাকে আমি চিনি, কারণ আপনার নাম আমি বহু শুনেছি। কি জন্য এসেছেন? আরে আল্লাহর গোলাম, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। সেই দুঃসংবাদটা হলো তোমার হজ এই বছর কবুল হয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এমনকি তোমার দোয়াও কবুল হচ্ছে না। আল্লাহর বান্দা হারুন সমরকন্দি কান্দে 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 চোখের পানি ফেলে ডাক দিয়ে বলতেছে, হুজুর, এই বছর নয়, আজ থেকে আরো 39টা হজ করেছি, শত শত উমরা করেছি, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি, রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়ি। আমার আল্লাহ তাআলা আজ থেকে 40 বছর যাবত একটা হজও কবুল করে নাই। আমরা কয়টা করছি? কয়টা হজ করছি? 40 বছর হজ করেছি, একটা হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, বন্ধু রে, কি জন্য কবুল হলো না? বলো বলো বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, আমি এক সময় মদ্যপায়ী ছিলাম, আমি মদ পান করতাম। রোজার দিনের আগের দিন হঠাৎ করে মদ খেয়ে ঘরের মধ্যে ফিরলাম। সন্ধ্যাবেলায় মা বকাঝকা করতেছিল, আহারে দুনিয়ার সব সন্তানেরা রোজার প্রস্তুতি নেয়, তুমি আমার সন্তান হয়ে মদ খেয়ে ঘরের মধ্যে এসেছো, আর এক বোতল নিয়েও এসেছো। মা রাগারাগি করেছে, মার রাগের বশে আমি নিজেও রাগান্বিত হয়ে গেলাম, মায়ের গালের মধ্যে হাত দিয়ে চড় মেরে দিলাম। বন্ধু, মার রাগ বেড়ে গেল, মা রাগ হয়ে বদদুয়া শুরু করে দিলেন। আল্লাহ কতজনের সন্তান নিয়ে যায়, কতজনের সন্তান হয় না। এমন বদ সন্তান না হওয়ার যে আমি বন্দা থাকতাম সেটাই ভালো ছিল। মা কথা বলতে আমার মেজাজ আর খারাপ হয়ে গেল। মা রান্না করতেছিল, মাকে চাপড়ে ধরে চুলার মধ্যে ছেড়ে দিলাম। মা ওখানে চুলার মধ্যে আগুন ধরে গেল। আমাকে আবার স্ত্রী ধাক্কাইয়া ঘরের মধ্যে দিয়ে তালা বেড়ে দিলেই, আবার যখন হুশ ফিরল সকাল বেলায়, স্ত্রী ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর নাফরমান, তোর সাথে আমি আর সংসার করব না, আমাকে তালাক দিয়ে দে। কারণ কি? কারণ কি? এইবার আমার স্ত্রী ডাক দিয়ে বললেন, তুই কত বড় সর্বনাশ করেছিস। সন্ধ্যাবেলায় মাকে তুই আগুনের মধ্যে জ্বালায় দিছিস, সকালবেলায় ঘরের দরজা ভেঙে দেখি আমার মা পুরে কয়লা হয়ে গেছে। হঠাৎ করে আমি তওবা করার নিয়ত করলাম, মাকে দাফন করে ফেললাম। আমার হাতের মধ্যে 8000 দিনার ছিল, সমস্ত আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। 12 জন দাসী ছিল, 12 জন দাসীকেও আজাদ করে দিলাম। এরপরে আমি আমার পায়চিত্ত করার জন্য বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কোবাইয়া কোবাইয়া ডান হাতকে কেটে ফেললাম। এই হাত দিয়ে মাকে মেরেছিলাম। দেখিনি আমার মালিক আমার গুনাহ মাফ করেনি। সেদিন থেকে আমি সফর করে মক্কা মদিনায় এসেছি। আজ 40 বছর পর্যন্ত হজ করি। আজ 40 বছর পর্যন্ত 40 জন আবদালে সাহাবাকে একই শব্দ শোনা যায়, আমার হজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না। কারণ হলো আমি মায়ের নাফরমান। মা আমার প্রতি বদদুয়া করেছে, মা আমার প্রতি নারাজ হয়েছে, এই জন্য আমার হজ কবুল হয় না। এরে বন্ধু, এই জন্য বলতেছি ও যুবক ভাই, তুমি কাকে কষ্ট দিতেছ? যে মায়ের বুকের রক্ত চুষে চুষে তুমি বড় হয়েছ, ওই মাকে যদি কলিজার মধ্যে কষ্ট দাও, আবার আল্লাহ সহ্য করতে পারে না। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলেন, ও মালিক,
জমিনের মধ্যে বুড্ডা পরমান সন্তান তুমি দুনিয়ার মধ্যে বানাইছো, যে সন্তান নিজের মাকে হত্যা করতে পারে, নিজের মাকে কষ্ট দিতে পারে, নিজের বাবাকে কষ্ট দিতে পারে, ওই সন্তানরা 1000 টাকার মালিক হতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, জমিনের মধ্যে শান্তি পাইতে পারে না। এই জন্য বলতেছি, ওই মায়ের দরদি কে আসি মা সংসারের মধ্যে নাই? কার কার মা কবরের মধ্যে একটু হাত তুলি, কার কার মা কবরে আছে একটু হাত তুলি। আল্লাহ প্রত্যেকের মাকে তুমি জান্নাতবাসী করে দাও, সকলে বলে আমিন।